আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি আপনাদের মাঝে। কিছু ব্যাংক বাঁচানো সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটি কিন্তু আমার আপনার মতো বা কোনো ব্যাংকের এমডি বা কোনো বিশ্লেষক তাদের কথা নয়। এটি স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের মন্তব্য। এই মন্তব্যকে যদি কেউ ফেলে দেন বা এই মন্তব্যকে নিয়ে যদি কেউ বাজে কথা বলেন যে আমি ব্যাংক নিয়ে নেগেটিভ নিউজ করি, তাহলে এটা তার বোঝার ভুল, অথবা সে আর্থিক বিষয়ে ব্যাংক বিষয়ে অজ্ঞ। স্বয়ং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেখানে সংবাদ সম্মেলনে উল্লেখ করে বলেছেন কিছু ব্যাংক বাঁচানো সম্ভব নয়, সেই বিষয়টি যদি আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই, যারা জানেন না বা জানতে পারেননি তাদের জানানোর জন্য, সেটি কোনো সময় আমার ব্যাংকের নেগেটিভ নিউজ হতে পারে না। কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ব্যাংক খাতের ভয়াবহ অবস্থা কম বেশি আমরা সবাই জানি। একটা গ্রুপের হাতে ঋণের স্তূপ দেখা গেছে। ব্যাংকের খেলাপি ঋণ 87% হয়ে গেছে। এতে কিছু ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে সেগুলো বাঁচানো সম্ভব হবে না। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি বাঁচানোর, তবে সম্ভাবনা খুবই ক্ষীণ। কিছু ব্যাংককে রক্ষা করা অসম্ভব। এই বিষয়টি যখন আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক জানতে পারি, তখন এই বিষয় নিয়ে আর হেলাফেলা বা এই বিষয় নিয়ে লুকোচুরি করার কিছু থাকে না। গভর্নর বলেন, এই খাতকে উদ্ধার করার জন্য আমরা যে উপায় ব্যাংক রেজুলেশন অ্যান্ড হচ্ছে, যা সরকারি বেসরকারি সব ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। আবার বেশ কিছু সরকারি ব্যাংকও সমস্যায় রয়েছে। বেশ কিছু ব্যাংক আমাদের সরাসরি সুপারিশে আছে। কোনো ব্যাংককে আমরা কিভাবে রেজুলেশনের দিকে নিয়ে যাব সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিছুদিন পর আমরা বোর্ড এবং ম্যানেজমেন্টের সঙ্গে আলাপ আলোচনা করছি। আমরা শীঘ্রই একটা সিদ্ধান্ততে আসব। অর্থাৎ অচিরেই কিছু ব্যাংক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, বা কিছু ব্যাংককে বাঁচানো সম্ভব হবে না। ওই ব্যাংককে মার্জার অথবা ওই ব্যাংক অন্য পরিচালকের হাতে তুলে দেওয়া বা তুলে দিতেও হতে পারে। এই বিষয়টি নিয়ে এখনও আমরা অ্যাকচুয়াল খবরটি পাইনি, এ কারণে অ্যাকচুয়ালটা জানাতে পারছি না। কোন কোন ব্যাংক, এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে উল্লেখ করব পরবর্তী নিউজে। এখনও পর্যন্ত আমরা কোনো ডকুমেন্টস সহ ব্যাংকগুলোর নাম পাইনি। ডকুমেন্টস ছাড়া যদি আমি আপনাদেরকে ব্যাংকের নাম উল্লেখ করি, সেটা আমার অন্যায় হবে। এ কারণেই আমরা সেটা উল্লেখ করছি না। আমি ডকুমেন্টস সহই আপনাদের কাছে তুলে ধরার চিন্তা করব বা তুলে ধরে থাকি। আমি ডকুমেন্টস বা কোনো নির্ভরযোগ্য মাধ্যম ছাড়া কোনো নিউজ আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করি না। কারণ গুজব বা ভয়ভীতি দেখানো এটি আমার কাজ নয়। আমি একজন নিউজ কন্টেন্ট ক্রিয়েটর, আমি একজন নিউজ ক্রিয়েটর। আমি শুধুমাত্র তাই প্রকাশ করি আমার চ্যানেলের মাধ্যমে যেটা বাস্তব, সঠিক এবং নির্ভরযোগ্য মাধ্যম দ্বারা প্রাপ্তি। আপনারা যারা আমার প্রতি আক্ষেপ বা কষ্ট পেয়েছেন বা পান, তাদেরকে অনুরোধ করব আমার প্রতি কেউ কষ্ট নেবেন না, কারণ আমি সর্বদা সঠিক বা সত্যটাই তুলে ধরে থাকি। একজন নিউজ কন্টেন্ট ক্রিয়েটরের কাজই এটা, ভালো মন্দ সবই সে তুলে ধরবে, অবশ্যই সত্যটা। আমি সেটাই করে থাকি। যাই হোক, ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ যদি পেতে ইচ্ছুক হন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর আমাদের নিউজগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।